Hey guys, welcome back to my channel The Aurora। তো আজকে আবার অনেক দিন পর ব্লগ বানাচ্ছি, বাট আজকের ব্লগটা অনেকটা স্পেশাল, খুব স্পেশাল বলতে পারো আমাদের ফ্যামিলির জন্য, হোল ফ্যামিলির জন্য। আজকে ফার্স্ট টাইম আমাদের বাড়িতে কালী পুজো হতে চলেছে, আর হ্যাঁ, সব প্রিপারেশন শুরুও হয়ে গেছে। বাড়িতে মোটামুটি আত্মীয় স্বজন আছে, মানে মামাবাড়ির সাইডের এসছে, এখনও সবাই এসে পৌঁছায়নি, আর বাকি টুকটাক কাজ হচ্ছে। আমি সবটাই তোমাদের দেখাবো, আর আজকে পুরো সারাদিন কি হচ্ছে কি না হচ্ছে সব শেয়ার করব। বাট আজ আমি ভয়েস ওভার দিয়ে পুরো হোল ভিডিওটা চালাবো, বিকজ গান ঠান বাজবে, একটু এদিক ওদিক আওয়াজ হবে, তো আমি চাইছি ভয়েস ওভার দিয়ে ভিডিওটাকে কন্টিনিউ করতে। ভিডিওটা দেখতে তো সেই মুহূর্তে চলছিল হচ্ছে ডেকোরেশন। আমি ডেকোরেশনের সাইডটা পুরোটাই নিজেই দেখছিলাম, কারণ বাবা চারিদিকে এত ব্যস্ত হয়ে পড়েছিল যে পুরো ব্যাপারটা আর কি হ্যান্ডেল করতে পারছিল না। আর এই যে আলপনাগুলো দেখছো, এগুলো আমি 1 মাস আগের দিয়ে স্টার্ট করেছি, পুরো বাড়িতে অনেকটা ধৈর্য নিয়ে একটু একটু করে রাত জেগে যতটুকু সম্ভব আমার পক্ষে দেওয়া আমি করেছি। তোমরা প্লিজ জানিও আমার এই হাতের কাজগুলো, এই আলপনাগুলো কেমন হয়েছে। আমি স্পেশালি এগুলো আমার বাড়িতে কালী পুজো বলেই করেছিলাম, যাতে বাড়িতে লোকজন আসলে কিছু ডিফারেন্স লাগে দেখতে। তারপর দেখো ঠাকুর ঘরে যে আলপনাটা করেছিলাম, এটাও যথেষ্ট বড়োভাবে করেছিলাম। হ্যাঁ, আমি একটু ক্লিয়ারলি দেখাতে পারছি না, সামনে কাজ চলছে বলে। তারপর আবার ওপরে চলে এলাম, কারণ আমাকে ওপর নিচ তো করতেই হবে, ডেকোরেশনের কাজটা দেখা, তারপরে নিচে কি হচ্ছে সেগুলো কভার করা, আর খুবই আনন্দও হচ্ছিল মনে মনে আমার। তো এই হচ্ছে গিয়ে ডেকোরেশনের ওভারঅল লুক। বুঝতে পারছি একটুখানি অন্ধকার দেখতে পাচ্ছ, এটা পুরো ওভারঅল লুক। এই জায়গাটা একটু আমি মুছেছি, আর এই জায়গাটা এক্ষুনি আমি পেপার লাগাবো আঠা দিয়ে। আমি এখন ভয়েস করতে পারছি বিকজ এখনও কোনো গান বাজনা চলেনি। আর এই যে চাঁদমালাগুলো দেখতে পাচ্ছ, এগুলো আমরা নিজেরাই লাগিয়েছি। এখন এই দুটো এখানেই থাকবে নাকি একটু অন্যদিকে করব সেটা আমি দেখছি, আগে একটুখানি ওই পেপারটা লাগিয়ে নিই। হ্যাঁ, মাঝের মধ্যে একটু চেষ্টা করছিলাম যাতে ভিডিওতেই ভয়েসটাও করতে পারি, কারণ আমার এর আগে যতগুলো ভিডিও তোমরা দেখেছো আমি এইভাবেই কিন্তু ভিডিওগুলো করি। আমার ভয়েস ওভার দিয়ে ভিডিও করার কোনো অভ্যাস নেই, তবে হ্যাঁ করতে বাধ্য হয়েছি, কারণ পিছনে অনেক গান বাজনা, আমি তো তাদেরকে আটকাতে পারি না যে আমি ভ্লগ করব। তো দেখো কথা বলতে বলতে কিন্তু আমি পুরো স্টেজটা পেপার দিয়ে কভার করে ফেলেছি, দেখতে আরও সুন্দর লাগছিল লাইট চালানোর পর। তারপর আবার নিচে চলে গেলাম, দেখছি মা বরণডালা সাজাচ্ছে, কাকি লুচি বেলছে, সবাই এখানে কাজে ব্যস্ত। আর টুক করে গিয়ে আমার ঠাকুর ঘরটায় সব ঠাকুরদের একবার কভার করে নিলাম। হ্যাঁ, তো আমার চ্যানেলে আমি ভ্লগ দিচ্ছি না বেশ কয়েক মাস হয়ে গেছে, আমি জানি, বাট এই আমার বাবাই আমাকে বললো যে কালী পুজোর ভ্লগ কিছুতেই মিস করা যাবে না, এটা তোকে করতেই হবে। আমি কিছু জানি না, তো বাবাও এখানে ব্যস্ত। মা আর ঠাম্মি এসে দেখলাম ঘট বসিয়ে দিয়ে গেল। আর এই হুলুধ্বনি, শঙ্খ বাজানো, ঢাকের আওয়াজ, এগুলো যদি নাই দিই তাহলে কালী পুজো কিন্তু একদমই লাগবে না। তাই মাঝের মধ্যে একটু চেষ্টা করছিলাম যাতে আমি আসল অরিজিনাল সাউন্ডটাকেও কভার করতে পারি। মা এখানে ঘট বসানোর সাথে সাথে ঠাম্মিও কিন্তু বেশ সুন্দর করে ফুল দিয়ে চারপাশটা সাজিয়ে দিচ্ছিল ঘটের পাশ দিয়ে। আমার খুব ভালো লাগছিল দেখতে। আর সবাই এরকম কাজে ব্যস্ত থাকলে না একটা আলাদাই ব্যাপার লাগে। তখনও বাড়িতে সেরকমভাবে আত্মীয় স্বজন আসা শুরু হয়নি, বাট আমি ওই ফাঁকায় আর কি যতটুকু দেখানো যায় আমি ততটুকু দেখাচ্ছিলাম। আর হ্যাঁ, আমি এখানে নিজেও একটু ফুটেজ নিয়ে নিচ্ছি ভিডিওতে। তারপর আবার ওপরে চলে এলাম, দেখছি ওখানে বেশ আয়োজন হচ্ছে, প্রদীপ দিয়েও এখানে শুকাতে দেওয়া হচ্ছে। আর এদিকে আমি ঘরে এসে দেখছি রিয়াও চলে এসছে, ওকেও একটু ভিডিওতে নিয়ে নিলাম। আর এখানে হাসাহাসি তো লেগেই রয়েছে, অনেকদিন পর দেখা। আর দেখো এখানে কারা এসছে, সব থেকে যাদের জন্য আমি বেশি ওয়েট করেছিলাম তারাই এসছে। তোমরা কিন্তু এর আগে আমার বার্থডে ব্লগে ওদেরকে দেখেছো। মুখটাকে হনুমানের মতো করে রেখেছিস কেন? হনুমানের মুখ বলে আর কি আলাদা করে চেঞ্জ করে, যেমন আমাকে বুঝতে না দেখে কোন কটায় বেরাই কাটকে না কাটকে। তো আমি যার সাথে একটু আগে ইয়ার্কি করছিলাম সে হচ্ছে আমার দাদা। আর এখানে আমরা সব প্রিপারেশনে ছিলাম যে আমরা এক্ষুনি ঠাকুর আনতে যাব, তো সবাই একদম এক্সাইটেড, বিশেষ করে আমাকে দেখে তো বুঝতেই পারছো আমি কতটা এক্সাইটেড। আর এখানে সবাই বেরোচ্ছে, তার আগে আমরাই আর কি বেরিয়ে পড়েছি ঠাকুর দেখতে যাওয়ার জন্য। তারপর গিয়ে কে অবাক হয়েছে আমি জানি না, বাট আমি অবাক হয়েছি। আর আমার এক্সপেকটেশন যা ছিল তার থেকেও বেশি সুন্দর করেছে এই ঠাকুরটা। আমাদের বাড়ির সবাই এরকমই ঠাকুর চেয়েছিল, বিশেষ করে আমি আর মা এরকমই ঠাকুর চেয়েছিলাম।
মনে হচ্ছিল যেন সত্যি মা সাক্ষাৎ এসে সেজে গুজে দাঁড়িয়ে আছে আমাদের বাড়িতে যাবে বলে। আর এখানে আরও অনেকগুলো ঠাকুর রেডি হচ্ছিল, সেই দিনটা অনেক পুজো ছিল। আমরা আগে আগে চলে গেছিলাম ঠাকুর দেখতে, তোমরা দেখলে মারাত্মক হয়েছে। আর এখন ঢাকের আওয়াজ শুনছো, বাড়ির সবাই আসছে। তারপর মাকে সবাই মিলে ধরে ভ্যানে রাখলো, এবার আমাদের বাড়ি যাওয়ার পালা। আর আমাদের মা যথেষ্ট ভারী হয়েছিল, 4-5 জন মিলেও আর কি তুলতে পারছিল না। তো সবাইকে আমি বলছিলাম একটু নাচার জন্য, কেউ এতটা এক্সাইটেড না যতটা আমি এক্সাইটেড। আমি পাগলামি করছিলাম শুধু রাস্তার মধ্যে। মাকে আমি বহুবার বলে বলে মুখে একটু হাসি আনতে পেরেছি, কারণ সেদিনটা একটু রোদটা হয়তো কড়া ছিল, সবার মুখ গোমড়া হয়ে যাচ্ছিল বারবার। আর আমিও এখানে একটু ভিডিওতে আরেকবার চলে এসেছি, রিয়াকে ফোনটা দিয়েছিলাম একটু কভার করার জন্য, কারণ আমি কভার করতে করতে না আর ভিডিওতে আসতেই পারছি না। লাস্টে আমিও ভ্যানে উঠে গেছি। আমার কিন্তু ভ্যানে উঠতে বেশ ভালো লাগে। আর রিয়া এখানে আমাকে কি বললো দেখো। তো এই ছিল সব থেকে ডিফিকাল্ট মুহূর্ত, যখন মাকে আমরা সবাই মিলে ওপরে তুলছি। তো যেহেতু আমাদের সিঁড়িটা অনেকটাই সরু, হ্যাঁ মাপ দিয়েই বানানো হয়েছিল, তারপরেও মাপে মাপে আর কি টোটালটা হয়নি, ওঠাতে অনেকটা কষ্ট হয়েছে। আর লাস্টে আলটিমেটলি যখন আর কি মাকে মণ্ডপে এনে বসানো হলো, তখন জাস্ট নেক্সট লেভেলের আনন্দ আমার বাবা সবার জাস্ট দেখো, আমার বাবা নাচও করছে, সবার খুব আনন্দ। হ্যাঁ, ওপরে নিয়ে আসার সময় কিছু ড্যামেজ হয়েছিল, সেগুলোই দাদা এসে আবার পরে ঠিক করে দিয়ে গেছে। আর রিয়ার আমি বেশি দেরি না করে সঙ্গে সঙ্গে আলপনাটা দিতে বসে পড়েছিলাম। আর আলপনা দেওয়ার পর দেখো কতটা সুন্দর লাগছে। এরপর একেবারে রাতে ফুটেজ তুলেছি, কারণ তারপরে আলপনা দেওয়ার পরে যে যার মতো খেতে চলে গেছিলো, আমি সাজতে চলে গেছিলাম। আর এত সময় ছিল না যে ভিডিও করব। তারপর তো আমি নিজেও রেডি হয়ে গেছি, আমার বান্ধবীরাও এখানে রেডি। আর মৌলিকে দেখো কত মিষ্টি লাগছিল দেখতে। আর আমি একটু নিজেকে তুলছি ভিডিওতে, আর এরা তো ফটো তুলতে এত ব্যস্ত যে আমাকে বলছে সরে যায় এখান থেকে, আমাকেও ভিডিও করতে দিচ্ছে না। তারপর দেখলাম একে একে সমস্ত আত্মীয় স্বজন আসা শুরু হয়েছে। তো এমন কেউ মনে হয় আমার চোখে নেই যাদেরকে আমরা ইনভাইট করেছিলাম আসেনি। কালী পুজোতে এত আনন্দ হয়েছে, সবাই এসছে, সবাই খুব আনন্দ হয়েছে। আর এটা ছিল আউটকামটা। তো লাইটিং আমি এত সময় পাইনি সেরকমভাবে ভিডিও করার, বাট যতটুকু সম্ভব হয়েছে আমি করেছি। তারপর স্টার্ট হলো আর কি পুজো। তো ঠাকুরমশাই চলে এসছে, ঘট সাজানো শুরু করে দিয়েছিলেন। আর আমরাও এখানে আছি সবাই মিলে, আমার মা, কাকি, মামি সবাই আমরা ছিলাম, রিয়া ছিল। তার মধ্যে সবাই খুব ব্যস্ত, সবাই পুজোর কাজে হাত লাগিয়েছে। আমি একটু ভিডিও করছি, আবার কাজও করছি। তারপর ঠাকুরমশাই বললো একে একে সবাই মালা পরিয়ে দাও। তো মা পড়ালো, তারপর আমার কাকি পড়ালো, এরপর আমিও পড়ালাম। আর আমি যখন মালা পড়ালাম তখন সিরিয়াসলি আমি এত কাছ থেকে মাকে না এর আগে কখনো দেখিনি। এই আমার বাড়ির কালী পুজোতেই ফার্স্ট টাইম আমি আর কি মাকে এত কাছ থেকে ক্লোজ আপে দেখলাম। আর এখানে আমি একটা কাছ থেকে ভিডিও করেছি যে তোমরা যেন দেখতে পারো মাকে কতটা মিষ্টি হয়েছে দেখতে। আর এখানে আমার স্টুডেন্টসরা চলে এসেছিলো, স্টুডেন্টস কাম ফ্রেন্ডস, সবাই এখানে চিল করছে। মাধব মাধব বাচি মাধব মাধব হৃদি সরন্তি সাধব সর্বে সর্বকাল। তো 108টা প্রদীপ জ্বালানোর পর এত সুন্দর লাগছিল টাইমটা। আর এখানে আরতিও শুরু হয়ে গেছিলো। আমি এখন পুরোপুরি পুজোর মধ্যে ঢুকে গেছিলাম। সেই মুহূর্তে আর কোনো গেস্টকে অ্যাটেন্ড করার মতো আর আমার কাছে টাইম ছিল না। আমি যতটুকু সম্ভব পেরেছি করেছি, কিন্তু তারপর আমি পুরো পুজোর মধ্যে ঢুকে গেছি। এত পজিটিভলি পুজোটা হচ্ছিল, ঠাকুরমশাই এত মনোযোগ দিয়ে পুজোটা করছিল
যে আমি এই পুজোর বাইরে আর কোনো দিকে তাকাতে পারছিলাম না। ভিডিও করছিলাম, ভিডিও করতে হবে, কারণ এগুলো মেমোরি না করে রাখলে না পরে মাথায় যতই থাকুক এগুলো দেখে যে একটা আনন্দ, সেই আনন্দটা আর পাবো না। তো ভিডিওটা আমি করছিলাম। পুজোর সমস্ত রিচুয়ালসই পারফেক্টলি হচ্ছিল, আর এখানে যজ্ঞও শুরু হয়ে গেছিলো। আর আমি প্রত্যেকটা জিনিস একদম ঠিকঠাকভাবে মনোযোগ দিয়ে দেখছিলাম, কারণ আমার যজ্ঞ দেখতে না খুব ভালো লাগে। আমি মন দিয়ে পুরো যজ্ঞটা দেখেছি। আর আমি এখানে দেখতেই পাচ্ছ শাঁখও বাজাচ্ছি। আমি রিয়া দুজনে মিলেই শাঁখ বাজাচ্ছিলাম, দুজনে অল্টার করে, কারণ দুজনেই উপোস ছিলাম তো খুব কষ্টও হচ্ছিল, বারবার যেন গলাটা শুকিয়ে আসছিল। তবে আর বেশি দেরি নেই, আমাদের পুজোটা খুব তাড়াতাড়ি হয়ে গেছিলো, বেশি একটা লেট হয়নি। আমরা 1:45টার মধ্যে পুজো শেষ করে 2টোর মধ্যে উপোসও ভেঙে ফেলেছিলাম। এবার বাড়ির কালী পুজো নিয়ে দুটো কথা বলি। আমাদের বাড়িতে কিন্তু যে কালী পুজো হচ্ছে এটা প্রথমবার। আমি জানি না এরপরে কবে হবে, আদৌ হবে কিনা, বাট এই প্রথমবারে যে পুজোটা হচ্ছে না, আমাদের এক্সপেকটেশনের বাইরে যে এত ভালোভাবে পুজোটা হবে। আমাদের বাড়ির পুরো পুজোটাই কিন্তু বৈষ্ণব মতে হয়েছিল, কারণ আমাদের বাড়িতে গোপাল পুজো হয়, তোমরা হয়তো জানো। তো সেই হিসেবে আমাদের বাড়িতে পুরো পুজোটাই বৈষ্ণব মতেই করা হয়েছিল, কোনো মাছ মাংস সেরমভাবে করা হয়নি। আর পুজো হয়ে যাওয়ার পর আমরা সবাই যজ্ঞের টিপ পরে নিয়েছিলাম, তখন আমরা সবাই খুব হ্যাপি, কারণ পুজোটা একদম পারফেক্টলি হয়েছিল। আর এখানে রিয়ার বোন আছে। ভিডিওটা এখানেই শেষ করছি, কেমন লাগলো সবাই জানিও, আর ভালো লাগলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করো, আর আমার সাথে থেকো।